আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নাবা ইসলাম কিচেন। কেমন আছেন সবাই? আশা করি অনেক অনেক ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব সম্পূর্ণ নতুন পদ্ধতিতে কিভাবে আপনারা অল্প খরচে হাতের কাছে থাকা কয়েকটা উপকরণ দিয়ে আপনারা এই মিল্ক পুডিংটি তৈরি করতে পারেন। একদম ইজি, যে কেউ পেরে যাবেন একদম ইজিলিভাবে, কোনো রকম ঝামেলা ছাড়াই। ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখলে একদম বাচ্চারাও এই পুডিংটি তৈরি করতে পারবে। তো কথা না বাড়িয়ে চলুন দেখা যাক কীভাবে পুডিংটি তৈরি করবেন। প্রথমেই এখানে আমি নিয়ে নিচ্ছি 1 গ্লাস লিকুইড দুধ। এখানে আমি মোটামুটি হাফ লিটার দুধ হবে। এখানে আমি বড় গ্লাসে 1 গ্লাস দুধ নিয়েছি। এটা কিন্তু একদম ফ্রিজে ছিল, ঠান্ডা দুধ। তো এখনও আমি চুলাটা অন করে নিয়ে দিয়ে দিচ্ছি আমি হাফ চা চামচ থেকে কিছুটা কম লবণ। লবণটা কিন্তু স্বাদ ব্যালেন্সের জন্য দিয়ে দিচ্ছি আমি আধা বাটি চিনি। এখানে ছোট্ট একটা বাটি নিয়েছি, আমি আধা বাটি চিনি দিয়েছি। তো এখন আর কোনো কাজ নেই, এটা আমি একটু নেড়ে ছেড়ে চুলাটা অন করে দিচ্ছি। এখানে আমি 1 চা চামচ ঘি ব্যবহার করছি, আর এই ঘিয়ের কারণে কিন্তু একটা সুন্দর শাহি ফ্লেভার আসে। তো এই দুধটা জাল করা হতে থাক, আমি এখানে বাকি কাজগুলো সেরে নেই। তো আমি এখানে একটা ছোট বাটি নিয়েছি, আর এখানে আমি কর্নফ্লাওয়ার নিয়ে নিচ্ছি। এখানে আমি 2 চা চামচ পরিমাণ, আর এখানে আমি 1 চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি আগার আগার পাউডার। আপনারা যদি আগার আগার পাউডারটা ইউজ করতে না চান তাহলে এখানে কর্নফ্লাওয়ারের পরিমাণটা আপনারা আরও 2 চামচ পরিমাণ বাড়িয়ে দিতে পারেন। তো আধা লিটার দুধের জন্য কিন্তু ম্যাক্সিমাম 4 থেকে 5 চা চামচ কর্নফ্লাওয়ার নিতে হবে। তো এখন আমার এটা মোটামুটি দুধটা ফুটে গিয়েছে, আর আমি এটা গুলিয়ে একটা সাইডে রেখে দিয়েছি। তো দেখতেই পাচ্ছেন এই পর্যায়ে কিন্তু চুলার আঁচটা মিডিয়ামে আছে, আর এটা কিন্তু অনবরত নাড়তে থাকবে, নয়তো নিচ থেকে লেগে যাওয়ার সম্ভাবনা থাকবে। এক্ষেত্রে এখন আমি দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ এখানে কনডেন্স মিল্ক ব্যবহার করেছি। আর এই কনডেন্স মিল্কের কারণে কিন্তু স্বাদের কোনো রকম হেরফের হবে না। আপনারা কিন্তু হাতের কাছে থাকলে এটা দিতে পারেন, না থাকলে এটা স্কিপ করে যেতে পারেন। তো আমি যে একটা ব্যাটার তৈরি করে রেখেছিলাম সেটা এখন আমি দিয়ে দিচ্ছি। খেয়াল করেছেন নিশ্চয়ই, এটা কিন্তু মোটামুটি আমি এখানে হাফ লিটার দুধ নিয়েছি, সেখান থেকে মোটামুটি এখানে জাল করতে করতে কিন্তু মোটামুটি এখানে 300 গ্রামের মতো দুধ হয়ে গেছে। তো এ পর্যায়ে কিন্তু আমি এটা একদম ঘন করে তারপর এই ব্যাটারটা দিয়েছি। অবশ্যই এটা খেয়াল রাখতে হবে, আপনারা যদি এটা না কষিয়ে একদম ডিরেক্টলি দিয়ে দেন তাহলে কিন্তু এটা একদম খেতে ভালো লাগবে না। মোটামুটি দুধটা ঘন করতে হবে। এ পর্যায়ে কিন্তু এগুলো দিয়ে একদম নাড়াচাড়া করতে হবে, নয়তো নিচ থেকে লেগে যাওয়ার সম্ভাবনা থাকবে। ফ্লেভারের জন্য এখন আমি দিয়ে দিচ্ছি ভ্যানিলা এসেন্স, তবে আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন যদি হাতের কাছে না থাকেন, আর দিলে কিন্তু সুন্দর একটা ফ্লেভার হবে। আপনারা কিন্তু একদম আইসক্রিমের মতোই এটার স্বাদটা পাবেন সুন্দর একটা ফ্লেভারের কারণে। তো আমি এটা আবারও প্রায় 5 থেকে 7 মিনিটের মতো নেড়ে ছেড়ে দেখতেই পাচ্ছেন এটা ঘনত্বটা কেমন হয়েছে। এই পর্যায়ে কিন্তু আমি এটা চুলা থেকে নামিয়ে নিব। এটা মোটামুটি ঘন হয়ে গিয়েছে, আমি যে এরকম রাখবো ওই রকম পর্যায়ে চলে এসেছে। তো আমি এখন চুলাটা অফ করে দিচ্ছি, আর যে পাত্রে এটা সেট করব সেটা আমি নিয়ে নিচ্ছি। আমি এখানে সামান্য ঘি ব্রাশ করে দিচ্ছি হাতের সাহায্যে, দেখতেই পাচ্ছেন এখানে আমি মোল্ডে ঘিটা সেট করে নিচ্ছি, তাহলে কিন্তু এটা খুলতে একদম সহজ হবে, একদম লেগে থাকবে না। তবে আপনারা চাইলে কেক বা যে কোনো কিছুর মোল্ডে এগুলো সেট করতে পারেন। তো আমি এখানে একটি বক্স নিয়েছি, আর এটার ভেতরে আমি এটা গরম গরম থাকা অবস্থায় এটা সেট করে দিচ্ছি। অবশ্যই খেয়াল রাখবেন এটা যেন একদম ঠান্ডা না হয়ে যায়, তাহলে সেট হবে না। এটা কিন্তু গরম গরম থাকতেই কাজটা করতে হবে। তো আমি একটু গার্নিশিংয়ের জন্য এখানে কিছু ড্রাই ফ্রুটস দিয়ে দিচ্ছি, তবে আপনারা চাইলে এখানে নাও করতে পারেন। আমি দেখার সৌন্দর্যের জন্য এই কাজটি করেছি। তো আমি একটু ভালোভাবে ঝাঁকিয়ে দিয়েছি যাতে ভিতরে কোনো লাম্পস না থাকে। এখন আমি এটা প্রায় 10 মিনিটের মতো ঠান্ডা করে এরপর আমি নর্মাল ফ্রিজে 2 ঘন্টার মতো রেখেছিলাম। দেখতেই পাচ্ছেন এখন মোটামুটি আমার এটা একদম পারফেক্টলিভাবে জমে গিয়েছে। তো আমি এখন একটু কেটে দেখিয়ে দিচ্ছি এটা কতটা পারফেক্ট হয়েছে। আমি একটা নাইফের সাহায্যে এটা সাইডটা ভালোভাবে আমি ছাড়িয়ে নিচ্ছি। খেয়াল করেছেন নিশ্চয়ই, আমি এটা মোটামুটি ছাড়িয়ে ফেলেছি। এখন আমি যে পাত্রে এটা নিয়ে নিব সেখানে আমি নিয়ে নিচ্ছি, দেখতেই পাচ্ছেন। তো আমি এটা নিয়েছি আর একটু কেটে দেখিয়ে দিচ্ছি এটা কতটা পারফেক্টলিভাবে জমে গিয়েছে। আপনার কোনো রকম ঝামেলা ছাড়াই আপনারা কিন্তু এই মিল্ক পুডিংটি তৈরি করতে পারবেন। অতিথি আপ্যায়নের জন্য ঝটপট আপনারা এই পারফেক্ট পুডিংটি একদম ইজিলিভাবে তৈরি করে নিতে পারেন কোনো রকম ঝামেলা ছাড়া।
মাত্র হাতের কাছে থাকা কয়েকটা উপকরণ দিয়েই কিন্তু আপনারা এই কাজটি করে ফেলতে পারবেন। একদম বাচ্চা থেকে বড় যে কেউ এই পুডিংটি পেলে আর কিছুই লাগবে না। একদম খেয়াল করেছেন নিশ্চয়ই এই পুডিংটি কতটা পারফেক্ট হয়েছে। এই ভিডিওটি দেখতে দেখতে কোথাও যদি আপনাদের বিন্দু পরিমাণ ভালো লেগে যায় অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আল্লাহ হাফেজ।